মানে এবার বলে ভাইয়া বলতেছে তোমার আইডিটা সেল হয়ে গেছে, তখনও যাই না আইডিটা মাইরা খাইছে। তো বলছে যে তোমার আইডিটা সেল হয়ে গেছে, আসো নিয়ে যাও। আমিও বিশ্বাস করছি, বলে লোকটা 9টার মধ্যে এই থাইল্যান্ড চলে যাবে, তোমার এখনই আসতে হবে, এখনই বের হো। আমিও আসতেছিলাম, বের হয়ে চলে আসছি, যাইতেছি ঢাকা একা। তো আমি এবারে মাত্র নিয়ে আসছি, আমি ওরা আর বের করি নাই, বলছি যে তুমি থাকো, জার্নি করা লাগবে না, আমি তো আবার আসতেছি, এটা বিক্রি করে আসতেছি, সমস্যা নেই। আমার নিয়ে ছিল ও যেহেতু অনেক পেইনে আছে, একটু ঘোরাফেরা করুক, ভালো লাগবে, তখন একা একা চলে যাবে, আমি দিয়ে আসবো, সমস্যা নেই। আমি ওর মামিকে ম্যাচ দিয়ে এই কথাটাই বলছি। যাই হোক, ওরা আমার কথা শুনে নাই, ওরা ওদের কথা শুনছে আর কি, আখির ভাইয়া ভাবির কথা। গেছি, যাইয়া বসতে পারি নাই, পুলিশ এসে আর কি আমার ধরে নিয়ে গেছে। ভাই কি করছি, কি দোষ করছি আমি নিজেও জানি না, কখনো কারো খারাপ চাই নেই, কিছু করি নেই, পারি নাই নিজে না খা সবারে খাওয়াইতে। তো আল্লাহ জানে কেন যে আমার এত মায়া লাগে সবার প্রতি। তো এরপরে পুলিশ ধরে নিয়ে গেল, তখন আরো পুলিশ স্টেশনে গিয়াও তারা ভালো সাজে, আমরা হেরা কিছু জানে না, তারা কিন্তু টাকার বিনিময়ে আমার মন করছে, আমরা হয়রানি করাইছে, এই করছে সেই করছে, কত কাহিনী করলো। আচ্ছা যাই হোক, পরে আমি আন্টি আঙ্কেলে বুঝাইলাম, কথা শুনলো তারা আমার, পরে আমি এবারে আমাদের আন্টি আঙ্কেল আমাদের গ্রামে না এবারে বুঝাই দিয়ে দিচ্ছি, ও চলে গেছে, সুন্দর মতো বুঝাইছি, চলে গেছে। বাবা মা আদর করছে, বাবা মার আদর পেলার কারো কোনো কিছু লাগে? আমার তো কেউ নাই, আমার কিছু লাগে? ঠিক আছে, ও এখন ভালো আছে, বাবা মার কাছে আছে, সবার দেখেন, সবার সবকিছুই আছে। আমি আর কিছু পাইলাম না জীবনে, লাইফে কাউরে পাইলাম না, কাউরে না, সবাই হারা ফেলছি। যাই হোক, সবাই ভালো থাকুক। তো আমি তারপর ভাবতেছি যে আচ্ছা ঠিক আছে, নানি বাড়ি আসছিলাম, তো নানি বাড়ি যেহেতু আসছে, তো এখানে আমি করি, আইডিটা সেল না দিয়ে এখানে ভিডিও করি, তাহলে ভালো টাকা আসবে, ডলার ঢুকবে। আমার ইনকামের সোর্সই ছিল একটা, আবার ডলারও ছিল, ওই যে যেটা ঢুকার কথা ওইটাও কিন্তু ঢুকে নাই, ওইটা শো নিয়ে গেছে, আবার সামনের মাসে ডলার ছিল। তাই আমি ভাইয়েরা ফোন দিই, ভাবিরে ফোন দিই ধরে না, আখিরে ফোন দিই ধরে না, আখি সবসময় আমাকে ইগনোর করে, কল দিলে কখনো আমার কোনো কথায় গুরুত্ব দিত না, দেয় নাই। তো আমি কল দিছি, আখি ধরে না, ভাই ধরে না, ভাবি ধরে না, তো ভাবি ব্যাক করছে, ভয়েস দিছিলাম, ভাবি আমার আইডিটা সেল দিতে মানা করো, আমি 7,000 টাকা পাঠিয়ে দিতেছি, ও 7,000 টাকা ব্যাংকে ঢুকে নাই, ঢুকলে দিয়ে দিতেছি, তুমি আমাকে ইটা দিয়া দো, চ্যানেলটা। পরে ফোন ডিরেক্ট কাটা দিছে, দিয়ে বলতেছে ভাইয়া কল দিছে, দিয়ে গালাগালি করতেছে, ডিরেক্ট বকাবকি করতেছে। তাদের মতো তো আমি খারাপ না, তারা তো শয়তানি বুদ্ধি নিয়েই চলে সবসময়, প্রমাণ রাখে সবকিছুতে। আমি তো প্রমাণ রাখি না, প্রমাণ রাখলে আপনাদের বুঝাইতে পারতাম তারা কেমন মানুষ, কতটা ভালোবাসতাম। যাই হোক, পরে বলতেছে যে টাকা দাও, 50,000 টাকা দাও। 50,000 টাকা কিসের, কবে নিছি? আমরা সবাই সাক্ষী। আবার বলে আমি নাকি এর থেকে 50,000, এর থেকে 1 লাখ 2 লাখ টাকা নিয়ে আমার কে দিবে? আমি আসলে সহজে কারোর সাথে কথা বলি না, আমি যাদের মানে এই যে সবাই ঠকায়, সবাই কষ্ট দেয়, এই জন্য কথা বলি না। এই আখি ওদের সাথে আর ইভা ওদের সাথে, জাস্ট এই আখিদের সাথেও তেমন কথা বলতাম না, এবার ফ্যামিলিতে মেশার পর নিজের মতো থাকতাম সবসময়। তো পরে 2-3 লাখ টাকা চাইতেছে, আমার আইডি নিতে নাকি আমার টাকা দিয়ে নিতে হবে, পরে বলে আমরা সবাই সাক্ষী। পরে আমার ড্রেস আপ সবকিছু ওদের ওখানে ছিল, ওরা দিবে না, আমি নাকি ওখানে গেলে তারা আমাকে ইয়াবা দিয়া ধরায় দিবে পুলিশের কাছে। ওয়াও, আমার আর বলার মতো কোনো কথা নাই। পরে আমি পাগল হয়ে গেছি, আমি কি করব, কই যাব, নিজে তো ইনকাম লাগবে, নানি বাড়ি কয়দিন থাকবো, একদিন হোক 2 দিন হোক মামারা খাওয়াবে, ঠিক আছে, নানি তো মামার কথায়, মামাদের টাকাই চলে, পরবর্তীতে খোটা দিবেই, চাই না আমি। আমার আম্মু মারা যাওয়ার আগেও বলছে কারো ভরসায় না থাকতে। তো আমি বলছি, আখিরে ফোন দিচ্ছি পাগল হয়ে, আখি একটু এরকম ভাই এমন করতেছে, একটু কথা বল। বলে আচ্ছা আমি বলতেছি, আমি ঘুমাই, ভালো লাগতেছে না, পরে কথা বলবো। আমি বলি একটু বল, আর্জেন্ট জিনিসটা, তারা বিক্রি করে দিবে। শুনলোই না, কি ফোন কাইটা কি করলো। আমি আবার পরে কল দিতেছিলাম, ওর ভাই ভাবি করতেছিল, অনেক ছাড়াছাড়ি করতেছিল আমাকে। তো পরে আর কি আখির ফোন দিয়ে আখি নেট অফ করে দিচ্ছে, ওর ঘুমের ডিস্টার্ব হইতাছিল। আর ওর কিছু হইলে আমি না খায়া নাই কইরা দৌড়াই, কি হইল আমার, ওর এক ফোঁটা চোখের পানি সহ্য হইতো না।
এনে আমি ভালো ছিলাম ইবাদের কাছে, এটাও সহ্য না, ওদের থেকে নিয়ে আসছে, সব জায়গা থেকে আলাদা করে দিচ্ছে, সব জায়গা থেকে। আচ্ছা যাই হোক, আমি হয়তো সবার বোঝা ছিলাম, এই জন্য এমন করছে। সবাই এখন হ্যাপি আছে, সবার ফ্যামিলি নিয়ে থাক। আমি থার্ড পার্সন ছিলাম সবার লাইফে। কে কয়দিন ভালোবাসবে? কেউ চিরস্থায়ী না। ভালোবাসা বলতে কিছু হয় না। জাস্ট আমি ভালোবাসলাম, আমি কষ্ট পেলাম, আমারই মায়া হয় সবার প্রতি। আচ্ছা যাই হোক, পরে আখি এমন করলো, পরে আর আব্বু আম্মু যে আমার নামে ভুল ভালো বুঝাইছে, ও আমার ভয়েস দিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, তুই এমনি এটা কেমনে করলি, এই করলি সেই করলি, তোর জন্যই তো সবকিছু করলাম, তোর মারতে আসলো, তোরে ঠেকাইলাম, সবকিছু তোর জন্যই করলাম। আমি কেন করি নাই? এতটুকু ওর চোখে পড়ছে, আমি করি নাই ওর জন্য কোনো কিছু কখনো? আচ্ছা ঠিক আছে করছে, কিন্তু ওর ভাইয়া ভাবি যেটা করছে এটা কি সঠিক? তারপরে তারা আইডি দিবে না, টাকা, আমি টাকা কোথায় পাবো? আমার টাকা তো আনি আসে ওখান থেকে, টাকা দিয়ে যে আমার বলে এখনই আইডি দিবে। ভাইয়া আর ভাই বলতেছে, ভাইয়া বলতেছে আর ভাই বলতেছে কি, একজনের দিয়ে শিখাই দিতেছে এখনই টাকা দিব, নাইলে আইডি দিবে না, এখনই দিতে হবে। তো আমি এখন টাকা পাবো কোথায়? আমার তো ব্যাংকে টাকাও ঢুকে নাই, বা আমার কাছে টাকা নাই। তো আমি এতগুলা টাকা, 2-3 লাখ টাকা কই পাবো? সাক্ষী তারা, সবাই সাক্ষী, আমি তাদের থেকে টাকা নিছি, ফ্যামিলি মেম্বাররা, আর কে সাক্ষী থাকবে? যাই হোক, আমি আর কিছু বলতে পারি নাই, দুর্বল পায় নিছে। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, লাগবে না আইডি, এরকম মিথিলা 10টা আইডি উঠাতে পারবে। পরে একজন বলতেছে যে আমরা কি পারবো না? পারবা না মানে তোমরাও পারবা, কিন্তু ইউটিউব আমার একটা ফার্স্ট শখের ইউটিউব চ্যানেল ছিল এটা, আর তোমরা যেটা দাঁড়া করাবা সে তোর সেল দিবা না, সেল দিয়ে তো টাকা পাবা না, আমারটা তো সেল দিছো। যাই হোক, ওরা এই ডলার নিছে, আইডি সেল দিয়ে দিছে। আমি পরে বলছি লাগবে না আইডি, তোমরা কি করবা করো। অনেক কষ্ট পাইছি, পরে কি করছি, সব জায়গা থেকে ব্লক মেরা দিছি, জানি কথা না হয়, না দেখবো না, ওরে কথা হবে না, মায়াও লাগবে না কারো প্রতি। পরবর্তীতে জানি না কি হয়েছে না হয়েছে, এবারও আমার ব্লক মাইরা দিচ্ছে সব জায়গা থেকে। এই যে সবাই এখন, সবার ফ্যামিলি আছে, সবাই এখন হ্যাপি আছে। আমি থার্ড পার্সন ছিলাম, আমার বিদায় করা হয়ে গেছে, সবাই এখন হ্যাপি আছে। যাই হোক, সবাই ভালো থাক, এটা আশা করি। আমার লাইফে কাউরে লাগবে না, পরবর্তীতে আসবেও না, আনবো না কাউকে। যদি আসে এরকম ভালোবাসবো না কাউকে। অনেক শিক্ষা হয়ে গেছে, অনেক। যাই হোক, ওরা ভালো থাক, আর কিছু বলার নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, জানি সুস্থ থাকি, সুস্থ থাকতে পারি। মানে কষ্ট করে আর কি বলার মতো কাউকে পাইতাছিলাম না। মানে আমি যে একটা মানুষের সাথে কথা বলবো দিন শেষে, কেউ আমাকে কল দিবে বা মেসেজ দিবে, কি করি, খাইছি নাকি, এরকম মানুষটাও নাই। যাই হোক, আমার কিছু বলার নাই, যা করছে ওরা ভালোর জন্যই করছে, হয়তো ওরা মজা পেয়েছে। আচ্ছা, আমার কান্না করা, ওরা সুখে আছে, তো ওরা সুখে থাকলেই ভালো, ওরা সুখে থাকলেই আমিও সুখী। যাক, আর কিছু লাগবে না। আমি মহিলা চাই, বা যারা ভাই আমার সাথে এমন করছে, আমি আমার মনোমুখ দেখলেও তাদের কষ্ট লাগবে না, তাদের মনটা এতটা পাথর, আমি বুঝতে পারছি। যাই হোক, আমার আর কোনো কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন।